মুসা নবীর জমানায় কথা একটা মনে পড়ছে দেখি কইলি তা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা বলতো কি পাহাড় কি পাহাড় কি পাহাড় তুর একটা পাহাড় আছে এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা বলতো মুসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো এটার ভিতরে বৃষ্টি হয় না পশু পাখি পানির অভাবে হাউকাও শুরু করছে জঙ্গলের ভিতরে নদী আছে লুকাই গেছে গা ফহির আছে লুকাই গেছে গা মায়ের বুকে দুধ নাই বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না সব পশু পাখি পাগল হয়ে গেছে আর আমি কি মরে গেছি রে সকলে কয়েকটা বুদ্ধি আছে মুসা নবী আর আল্লাহর লগে কথা কথা কয় এবার আর ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি হরিণে দেখলাম এসে মায়া লাগে তুই গিয়া কইবি হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায় রাস্তার মধ্যে খেয়ে নিস সব ভালো লাগ না কেন মানুষকে যদি হরিণ দেখে হরিণ কি দাঁড়াই থাকে না দৌড় দিয়া লাগে আমি একবার সুন্দরবনও গেছিলাম খুলনা মাহফিল ছিলাম তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি আমি কহ অনেকে তো চাইতে আমি যখন আইসি চাইয়া গেলাম খারাপ কি তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে এক নজর কপালও থাকলে দেখতে লাইতেন পারেন হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন না আল্লাহর কি কুদরত হেসায় আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর পকর সাইড আছে যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বল দৌড় দিয়ে লাইছে কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান আজ আপনারা আমার নতুন শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বেন কি পাহাড় না কি পাহাড় মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া দাঁড়াইতার মতো খেয়ে দিস মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না দেখলে কোনো হরিণে থাকতো না এবার মুসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে হরিণ লড়ে না আগুয়াই গেছে হরিণ খেরুয়ে রইছে আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না কিন্তু এই কথাগুলো ঘটনা এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে হরিণ কয় মুসা ও মুসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও কহ কথা তো কয় তুমি একটা কাম কইরো এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে খাল শুকাই গেছে আমরা সব পানির অভাবে মরে যাইতেছি তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না আমরা কি পানির অভাবে মরা যাই গাওন কয় ঠিক আছে আল্লাহ ক্ষমতা পাইয়া করলো নাকি মুসা নবী আছিল সেতা নবী এখন যখন গেছে তোর পাহাড়ে উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহ দেখে মুসার মেজাজ গরম আল্লাহ কয় কি তারে সেতা সেতারি কয় সেতুর তোরা কি করবো আপনি জঙ্গলে বৃষ্টি দেন না হরিণ আমারে বিচার দেয় আমার শরম করে না বৃষ্টি দিতে আপনার সমস্যা কি আপনি কোন বললেই তো ফাইয়া কোন আপনি হও বললে হয়ে যায় বৃষ্টি দিতে সমস্যা কি আপনি কি বৃষ্টি দিতেন না কয় অবশ্যই দেব সুবহানাল্লাহ মুসা কয় দেব বললেই হবে না কবে দিবেন এইটাও কম লাগবো আল্লাহ কয় দেব তবে 100 বছরের আগে না সুবহানাল্লাহ বলেন না 100 বছর মুসা কি খুশি না বেজা আস্তে করে আড়া শুরু করছে তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তার আর কি তো যে একটা কইছে সার ভালো লাগতো না মুসা হন রানা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে জিগে লিখি তা কয়া এখন
মুসা আরেক রাস্তা দিয়ে মনে করছে যাই যাই আল্লাহর কি কুদরত হরিণ গিয়ে এই রাস্তা খেয়ে রয়েছে মুসলমান হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায় হরিণ ডাক দেয়া কয় মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না কয় কি কইতাম কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না কয় হ জিগাইছিলাম কয় কিতা কইছে কন যাইত না কয় কিতা কইছে কইবে না না কার এটা কনের মতো না এটা হুন্না তোর লাভ হইতো না কম এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না কয় আল্লাহ তো কইছে কয় তো আল্লাহ কইছে আপনি কোন লাভ হইতো না আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন আমার আল্লাহ বুঝি বুঝে না আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি তাহলে আল্লাহ মায়া করেছে এটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি মুসা কত শুনলে এটার ফাইবা বরকত কারে কয় কয় কিতা কইছে কন কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ কি কয় আলহামদুলিল্লাহ বৃষ্টি হইব কবে এইটা হুন্না হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে মুসার সব স্যার হরিণের উপরে গিয়া পড়ছে দৌড় দিবি না জায়গা খেলি থাক তুই কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছ এটা কোন এলাকা একটা কাইন দিবি না কইয়া কি তা বুঝছে আলহামদুলিল্লাহ তুই 100 বছর পরে তুই থাকবি তুই কয় না তোর ফুট থাকবো কইলে না তো তোর ফুটে থাকতো না তোর নানাত করে থাকতো না তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছ কি হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে আমি কইছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না আমি কি করতাম রে মুসা আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়া আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম দিত যে রাজি হইছে আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি মুসা চিন্তা করলো কথা তো ঠিক মনটা বড় খারাপ আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে গাড়ারা তো যাইতো পারছে না উত্তর পশ্চিম কোনা টান দেয় হইয়া গেছে ওমা বাতাস শুরু হয়েছে রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে ওমা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না ফড়াও দি ফড়া শুরু হয়েছে কোনো মতে বীজে বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে সিল্লান দিয়া পাল্লাইতে করো তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না আমি তো ডান্ডা ফারুইতাম ফারলাম না তুমি দিদি আলাইছো আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে 100 বছর পরেই বৃষ্টি দিতাম কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় এটা পুরান কথা রে ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম ও মিকাইল জলদি করো তাড়াতাড়ি বৃষ্টি দাও আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে পারেনিও আল্লাহ এলিকে চেষ্টা করবে দুইজন মানুষের লোকে হিংসা করতেন পারে কয়জন কয়জন দুইজন মানুষের লোকে হিংসা করতে পারবা 1 নম্বরে
যেই মানুষটা এক নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা সুবহানাল্লাহ কয়টা রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই হিংসা কইরা। হ্যাঁ, তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউর করা করছে, ফেসাব করতো বইয়া বেলির দিয়ে ফুল দিয়া গাছ তাই অবশ্যই অসভ্য সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিতাম পারি না, কুদ্দুরা বাইয়া এবার সাথে ফুটে গেল, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসায়তে বাসারা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফসাইতে 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না। এখন লাউ গাছে ফুসাইতে অসিদ্ধ আজাকাত কুজাকাত ফসায় ফাললে হাতাটার লোকে ইয়ে করবা। ফলা মানে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি। ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করি না, ওখান দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, এখন ফলা বাইরে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ। ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও। তুমি তোমার চিনি না আমি? তোমরা রাজনীতি করুন না, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরজা করে লাইছে। ফলা বাইরে তো জীবন দিয়ে খেলি রইছে। পুলিশ অফিসারে কয় সাপ, পুলিশ অফিসারে কয় সাপ। এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আবার আরেকটা দাঁড়ায়। ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক কিনা কও? জীবনটা রেতে গেলাইছে। তোমরা রাজনীতি করি না, আশায় আশায় বইয়া রয়েছ। তারা গেলে আমরা হগিন নিবেদিন লেগেছে, বিস্কুট আইছে, এটি বেড়াইয়া খাইয়ালায়। অসুবিধার দল কম এমনি লুঙ্গিটা উত্তম করে করে কি চলে যায়। ঠিক রে? আমারও শুনবেলা না কিছুই না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে, আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানের লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা, আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তো তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা চান্দা তুললে দৌড় খেয়ে যাইব গা, আরেক তারা এক মধ্যে আপনারে দেয় না। পানের দল কহে না, ভিক্ষা করে খা। সিএনজিতে টেহার তো তুমি খাইয়া বাসন লইয়া বসে বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্নাতে, আলু বেসুন্নাতে টেহা তুলনের চাইতে বাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক বালা। ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছেন। ঠিক নিও, 12টার সময় তো কেউ চিন্তা কেউ চিন্তা করুক, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুক, 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি খাসির বুঝতে বল বসতেছি, হেলালে আবার ইয়ে করছে বল মাছ।
ফারসা না দেখাইতে হবে কি আল্লাহ এটা আরে আল্লাহরা কি তাই না চিনছো তুমি আল্লাহ রে কি আল্লাহ এটা ধরে 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 না ধরলে আল্লাহ তামাশা করো এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে দিকে এখন কিতা করো বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটে দেখি তো পারে তো পারেনি উঠে খুব শব্দ আমিন কর জোরে কর হিংসা করণ যাবো কয় জায়গাতে এক নাম্বার হইলো যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে আমিও ফাঁসুক্ত পড়া এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত আমি পড়া 5 রাকাত এবারে দান করে 10 টাকা আমি দান করাম 20 টাকা এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দেম 5টারে যেবারে এবারে যদি 5টা ফলন লেহা করার খরচ চালায় আমি চালায়াম 10টারে এই হিংসা করা জায়েজ সুবহানাল্লাহ এটা জায়েজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্টা আমরা হিংসা হইল উল্টা মানুষে মানুষ মনে করা কথাটা একটা মনে হচ্ছে কত দেখি তখন তার এবার নাম কি না কামাল ভাই কই যাবো কামাল মারহাবা কয়না তো মিথল মা একবার বিয়া করাইব এবার আর বাড়ি হইল নিম সারের বেড়ায় মিথল মা বিয়া করাইব ফুতেরে আইসে মিথল মা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে ফুরানাত্মীয়র বাইত গিয়া কয় ও আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বেলে একটা মাইয়া আছে গটকে দেখাইল বাপের নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কির তো যাবার জিজ্ঞেস আমরা ধুমবেরও বিয়ে কয় কিতা করলে কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কির এবারে কতক্ষণ ধুমবেরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ করি না আসেনি এরকম অসুবিধ তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কয় না হিয়াল কুত্তার জিন্দগি তেও তোমারে মানুষ কয় না তুমিও তারে মানুষ কও না এটা কি মানুষ রে ভাই আল্লাহ জ্ঞানী আল্লাহ তোমারে দুনিয়াত পাঠাইছে আমার কথা ঠিক এই যে হিংসা কইর না চেষ্টা করো তোমারও হবে ঠিক কিনা হেতে 5তলা বিল্ডিং করছো তোমার আল্লাহ 10তলা তুলতে পারে হিংসা করে দিতা হিংসা করে কি ফিসে আলান যায় হিংসা করে ফিসে আলান যায় আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো না লটকুনি খাইব আল্লাহ তো তারে টান দিয়ে তুললে নেবো আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারতাম তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব ডাব্বা দিয়ে দিব তে লেইয়া লেইয়া খাইব বইয়া বইয়া আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না দেয় তুমি হাতা করে লাভ হইতো না হিংসা কইরা লাভ হইতো না কালকে আমার সাথে আমার মাহফিল ছিল পরশুদিন ফরিদপুর খিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ঢাকা ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয় হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না আমার আব্বা দস্তখত দিত জানে না আম্মায়ও দস্তখত দিত জানে না আব্বা কানিয়ে কানিয়ে খেত রাখছে আমরা গৃহস্থী করতাম কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা দেশ আছি আমি হইছি ইঞ্জিনিয়ার বাহি ভাই তো এইরকম একজনও মূর্খ নাই এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলো সুবহানাল্লাহ
বাপে খেত রাখছে ফুটাইতে খেত করে খাইব আর হে খেত এটা নিফত্তন দিয়া শহর থাই বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা কিরে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ করে তুই খেত খাওয়াস কিন্তু তোর খেত মাইসে করবো তোর ফুটাইতে শহরও থাকবো খেলা কার এক নাম হিংসা করন যাবে এরকম মানুষের লোকে আবাদত বন্দিগি করে নামাজ রোজা করে তুমি তার লোকে হিংসা করে আর আবাদত বাড়াই দিবে এটা করন যাবে দুই নাম্বার হিংসা করন যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টিহা দিছে এবারে হিংসা করন যাইব কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবারে মসজিদ হইলে গ্রাম টেহা দেয় মাদ্রাসার টাকা দেয় এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয় এবারে হিংসা করন যাইব হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও এটা উত্তম শুধু জায়েজ না এটা আল্লাহ পছন্দ করে বলো সুবহানাল্লাহ কথাটা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমরা হইলাম উল্টা মসজিদ হুজুরের হাত তুলতে খুব খেয়াল করো মাঝিদের কথা কয়কে মসজিদে হুজুরের হাত তুলতে আছে শুক্রবারে তো হুজুরে আবার কালেকশনে ভালো এবার এটা কে আওয়াজ করে কে কার পাশে আওয়াজ করে যা হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয় সে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই গিয়া সে করছে কি তা পকেট তে টেহারা পয়সাটা হাত লইয়া বইয়া রয়েছে দিতাম না দেয় না কিতা হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না তো দেখবেন পয়সা যদি হাত লইয়া বইয়া থাকেন কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সা পয়সা ঠিক নিও তো কে কুদ্দুর পরে পরে আবার খুললা ছায়া আসেন তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো বীর্যে উঠছে তাই কইতে আছে কান্তা ফার মসজিদও দিতাম না নাউজুবিল্লাহ না কেন ভাই আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না বুঝছে কারে জানেননি আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে আপনি বুঝছেন না তো আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা বুজুর আইসে ওয়াজ হইতে আছে সকলে আইসে মার্শাল্লাহ ফ্যান্ডলো জায়গা হইছে না অগলা সবজি বিছাই লইছে আপনি মনে করছেন এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো এটার নাম মাহফিল না আমরা যখন মাহফিল শুরু করছি আপনারা যখন আইছেন আপনিও দেখেন না আমিও দেখি না চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে ফেরেশতার লগে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে কবরে শোয়াইছো তোমার আব্বারে যে কবরে শোয়াইছো তোমার আম্মারে কবরে শোয়াইছো তোমার আব্বারে কবরে শোয়াইছো তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে তুমি যখন মাহফিল আইছো রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে ফেরেশতায় দেখে তুমি দেখো না
যায় তোমার আব্বারে জিগায় কিও আপনি কবর হালাই আহা নয়ছেন কি হতে তোমার আব্বাই কান্দা দিছে ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না আমার নাগাইশের ফিরসাদ হুজুরে মাহফিল হইছে আমার ফুতো মাহফিল হইছে দুনিয়া থাকতে হুঁসি রে যে ফুতে দোয়া করলে দিলে আব্বার লাগিয়া কবুল আমার কবরে দাও দাও আগুন আমি দোয়া নিতাম আইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার উসিলা আমার কবর জান্নাত হইছে নি আমার আব্বা নাই এই এলাকায় আমার আব্বা এমন কোন গ্রাম নাই ওয়াজ করে নাই মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও সুন্দরের মাহফিল কও ফাওয়ার মাহফিল কও বারাইডার মাহফিল কও আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে আমার আব্বাই তো দুনিয়াতে নাই মাঝে মাঝে এখানে আসছে না এই মাঠও বিলে করছে কাসিয়ার আর মান্নান সবার আব্বাই বেতুয়ার আর হাসেম সাহেব হাসেম শব্দ নাই বাতেন সব আছে কাসিয়ার আর মান্নান সব আছে আব্বাই তো নাই যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলে গেলে আব্বার জন্য দোয়া চায় আমারও আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই ওই কবরের কিনারো দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বইয়া ডাক দে আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা আমি ছোট মুস্তাক হয়েছি এখন অনেক বড় হয়েছি আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা আপনারা যে কবরে দিল আপনার কবর জান্নাত হইছে নি আব্বা ও আব্বা 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল আপনারে আমার আল্লাহ জান্নাতে বিছনা দিছে নি আমি তো আমার আব্বার লগে কথা কই তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে আরে আব্বা তালু কইঠান না ভাই আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন আপনি যদি আপনার আব্বার লাগে দোয়া করতেন মনটা না কয় সাদা কাগজও লেখা রাখেন আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না ঠিক কিনা আপনি দোষী হয়েছেন মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় আসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখাইছেন তো তেও শিখতে আছে ওই জান্নাত থেকে কেমনে যাচ্ছে আপনি শিখাইছেন আপনি কবরে যান আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না তা আপনার লেগে আপনার ফুটে করতে করি হ্যাঁ কি কয়েকটা মিনিট বসেন বাবা এরকম করে না এরকম করে না তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা আমার আব্বার লেগে আমি দোয়া করা আব্বা তোমার লেগে কি না করছে অহনো কি না করতে আছে তুমি বুঝো তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে তুমি আওয়ানোর আগে দিয়া মাথার আসিল তোমার উপরের ভাই ফাও দিয়াছিল নিচের ভাই আল্লাহ একটা দিকবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই নিয়েছে নিচে ফাও দি উঠছে উপরে উডনের সময় মার কলজাটার যে 2টা লাথি দিয়েছো এই নিয়ে তো তুমি সুস্থতা পারতা না তুমি মাহফিল হালাইয়া যাই গাও ঠিক কিনা কয় এই লাঠিটার লগে তোর মা চোখটা উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল
তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতে দেখি তা মন্ডায় কয় টেহা কি হগলে দিব, পারলে দিবা, না পারলে নাই। উঠানোর দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উঠার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে? হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই? আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল 10, মারহাবা কয় না? সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি? গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আগে কোন আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না। এতিমখানা একটু ধৈর্য ধরে বসে, অনুরোধ কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নম্বরে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নম্বরে একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 4 নম্বরে আছেন একজন? 4 নম্বরে কথা কয় না। 4 নম্বরে 10,000 আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নম্বরে একজন? ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার সামনে করলে 10,000 টাকা দিব। কেন আপনি ছিলেন না ওইখানে? আহা, ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব পড়ে গেছে। তো এটা নিয়ে উঠতে থাকতো কে রে, দূরে কে রে বড়া? তাহলে কেউ করতেন আপনার সামনে তো করলো যে আমরা 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন না কেউ? আমি নাম মনে বই রেখি ক্যাশিয়ার সব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নম্বর একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? তোমারটা কি? আপনারা এইভাবে উঠা শুরু করছেন, মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন। এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আগে হইল 40, এখন হইল 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না।
মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেন নি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কই আছে 1 প্যাকেট চিপস কিনবো, এই আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেবো সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা করি কর আল্লাহ ডাইল্লা দিব ইনশাল্লাহ, লইয়া কুলাইতেন ফরতেন। আল্লাহ আমি বড় আশা করে চাইছি আল্লাহ এতিমখানা মাদ্রাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ, উনি দিল 10,000। মারহাবা। হয়ে গেছে 70। কি দা করতাম? এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো 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 ভাই, ক্ষতি করো না। শুনো, ক্ষতিকরণ সহজ তো, উপকারকরণ কঠিন। ক্ষতিকরণ সহজ। এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব। তুমি দেখবা আইনা খানা দিতা না, মাহফিল হয়ে তুমি বও না, তুমি আইনা খানা দিবে, এই আশা রাখলে দিতেন উঠকি মর কইতেন। কুদ্দুর বও, যাইও যাইও, এখন কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন 10,000। আল্লাহ 70,000 হয়েছে। আমি খুব খুশি হয়েছি আল্লাহ। একটা লোক আমার মিলাই দাও, এতিমখানা মাদ্রাসাটাও এই ছোট ছোট বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইল্লা দিব আপনারে, আপনার ফুতে দাও, আপনার আব্বা 100 টাকা দাও। কিন্তু যার আব্বা নাই কে কার কাছে কই বাব্বা 10টা টাকা দাও। আমরাই দইতেন মা বাপ, আমরাই দইতেন খেয়াল রাখুন লাগবে। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়ে আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও। আমার কলজারা সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে, যেমন আপনারা আইসেন মাশাআল্লাহ। আসেন নি একজন 10,000? একটা লোক চাই। আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা, আল্লাহ আমার ঘর। একটা লোক আমার মিলাই দাও আল্লাহ 10,000 টাকা। পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? নাই। একজনে 5,000 টাকা দেয়। 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। একজনে দেব 5,000। কবুল করো, মঞ্জুর করো, কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ। এতিম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন? 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক। হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা পায় না? তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ। আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো। তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন। ছেলে বিদেশে আছে 5,000 টাকা দেবেন।
আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও। একটা লোক, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা? একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়ে দেয়, 500 টাকা করে দিলে 10 মাসে 5,000 দিয়ালে তো পারবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আচ্ছা আল্লাহ দিব, আমি দোয়া করে দেব, দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5,000? দেরি করেন না, নাই 5,000 টাকা দেবেন না, নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে, পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা দেয়, এত অভাব। মাশাআল্লাহ, তা এতক্ষণ দেরি করছেন কিন্তু দিবেন যখন, আর দেরি করে লাভ কি? মানুষের বাজ্যে বলে কত কইয়া ভাইয়া বয় রাখছে। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা? হ্যাঁ, সরসা আরেকটু কি মহিলা প্যান্ডেল থেকে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে, একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000, হয়ে গেল 90,000। আর এবারে দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000। একটা লোক দাঁড়াও, হুজুর 2,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দাঁড়াও, 2,000 টাকা। 2,000 আছেন না একজন? হ্যাঁ, 2,000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে 2,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। 1,000 টাকা। 1,000 আসেননি একজন? 1,000? 1,000? 1,000? শোনা, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় 3 খানার জন্য, ফাললে 10টা টাকা হইলেও দিয়ে উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন, মাহফিল কমিটির লোক, হ্যাঁ, আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আরিফুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। যত উঠো, বিসমিল্লাহ বলে সবাই। এই কয়েকজন যুবক উঠো তোমরা,
5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠো, আপনারা বাহি তারা উঠতেন না, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করে। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই, সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনাবি কেন? সাজিদুল হক, সাজ্জাদুল হক, সাজ্জাদুল হক 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আমিন। আই ছেলেরা আসতেছ, কেউ খালি দিয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়া করব। বসেন, হ্যাঁ বাচ্চারা বসেন, একটু বসেন, দোয়া করি, সবাই মিলে দোয়া করি। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন বসে শরীক হন দোয়াতে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাই দরবার শরীফে আল্লাহর খাস মেহরবানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হয়েছে। শুনছিলেন আপনারা? 30 কোটি টাকা বাজেট। এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল 15 কোটি, এখন এটা বাজেট গিয়ে দাঁড়াইছে 30 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। একতলার ছাদ হয়েছে, সিঁড়িগুলা হয়েছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। ওই তারা দেখতে আইছে, মসজিদের কাম দেখতে আইছে, বিশাল কাজ। আমি নিজে মসজিদের কামটা শুরুর সময় নিয়ত করছিলাম, আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাম, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়ে, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ, 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে পর্যন্ত 4 কোটি 12 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে
আমার দাওয়াত পৌঁছাও দেওয়া দায়িত্ব, আমি দাওয়াত পৌঁছাই দিলাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়া এত বড় 30 কোটি টাকার মসজিদ, আমাদের গর্ভের মসজিদ, সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ, আমি 10টা টাকা দিয়ে হুজুর শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা নবীজির হাদিস। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 100টা টাকা দিলাম, আমি 50টা, আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না কইলাম, মসজিদের জায়গায় মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। 1000 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আপনার 1000 টাকা মসজিদও লাগছে, এটা হলো গর্বের কথা, এটা হলো রহমত বরকতের কথা, আল্লাহ ডাইলা দেওয়ানের জিনিস। কেউ যদি থাকেন মাশাআল্লাহ। দাদা দাদির জন্য আমার একটা ছেলে 500 টাকা দিছে, কি নাম? ইমরান। ও ইমরান তো 10,000 দিছে এই মসজিদ মাদ্রাসা। ও না 5,000 দিছিলেন ইমরানে, 5,000। ইমরানে আবার মসজিদের জন্য 500 টাকা এটা আপনি দিছেন। আরেক ভাই কি নাম? শামিমে দিছে 200 টাকা মসজিদের জন্য। আরেক ভাই দিছে 50 টাকা, আরেক ভাই দিছে 50, এই যে আরেক ভাই 50। হ্যাঁ, যারা শরীক থাকতে চান থাকতে পারেন, মসজিদে দিতেন, আমারে তো আর দিতেন না। আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ, জেদ্দুর দিছে এটাই বেশি। এত ফানা না আমরা, জেদ্দুর আমরা দিছি আল্লাহ, আমরা কোনো এত ফানা না, অনেক দিছি মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, কিছু কিছু দেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি 50 টাকা দিয়ে আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে।